হাদিকে কেন মারতে হচ্ছে? কারণ হাদি মির্জা আব্বাসের আসন নির্বাচন করছে এবং বিএনপির বিরুদ্ধে এবং বিএনপির চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সে ছিল একটা শক্তিশালী প্রতিবন্ধকতা এবং নিশ্চিত বিজয়ী হবেন এমন একজন ব্যক্তি। সেজন্য মির্জা আব্বাস তাকে মেরে ফেলেছে। এটার জন্য আমি জানি আমাকে মামলা দেওয়া হবে, আমাকে যে কোনো মুহূর্তে মেরেও ফেলতে পারে, এন্ড আই ডোন্ট কেয়ার। কুত্তা বিলের মতো, আই এম সরি, কুকুর বিড়ালের মতো 100-150 বছর বেঁচে থাকার মধ্যে জীবনে কোনো সার্থকতা নেই। এই যে আবু সাইদ 20-22 বছর বয়সে মারা গেল, জীবনটা কি খুবই ব্যর্থ? ব্যর্থ না তো। আমাদের 70-80 বছর জীবন পাওয়া ব্যক্তিরাও আবু সাইদের মতন স্মৃত হবেন না, তাকে স্মরণ করবেন আগে আজকে থেকে 100-500 বছর পর। মানুষ আবু সাইদকে স্মরণ করবে। 20-22 বছর বয়সী একটা ছেলে জীবন দিয়ে দিল। হাদি 25-26 বছর বয়সী একটা টকটকে রক্ত গরম ছেলে জীবন দিয়ে দিল। মানুষ তাকে মনে রাখবে। মির্জা আব্বাস, আরে মির্জা আব্বাস যেদিন মারা যাবে পরে তার 4 দিনের যেদিন ফাতিহা দেওয়া হবে, এর পরের দিন থেকে মানুষ ভুলে যাবে, মনে রাখবে না তো মানুষ। সাইদ ওসমান হাদিকে মনে রাখবে, আবু সাইদকে মনে রাখবে, আমাদের শহীদ মুগ্ধকে মনে রাখবে। এভাবেই বিপ্লবীরা মানুষের জীবনে, মানব জীবনে, পৃথিবীতে অমর, অক্ষয়, অজর, অব্যয় থাকে। না, এই হাদির উপর আঘাতের জন্য বা হাদির যদি শহীদ হয় শাহাদাতের জন্য বিএনপি কেন দায়ী, মির্জা আব্বাস কেন দায়ী? তারা এই হাদিদেরকে, বিপ্লবীদেরকে মারা যায়, আঘাত করা যায়, অসম্মান করা যায়, বিপ্লবকে অসম্মান করা যায়, সেই নর্মালাইজেশন কাজটা তারা শুরু করেছে। আরেকটা ভাবে সেটা হচ্ছে তারা সন্ত্রাসী চাঁদাবাজিগুলো করেছে, যে কাজগুলো করার কারণে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ আদালতে, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হয়েছে, তার ফাঁসির রায় হয়েছে, যে জয়ের ফাঁসির রায় হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার চলছে, আমরা দল হিসেবে 14 দল এবং জাতীয় পার্টির বিচারও আশা করছি। এবং এটা বিএনপির ক্ষেত্রে এটা হবে। বিএনপি যদি মনে করে, ওই যে একটা গান আছে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না। বিএনপি, আপনি বিএনপির নেতাকর্মীদেরকে বলে আপনারা যা খুশি তাই করছেন, আপনারা কি মনে করছেন না মানুষ এগুলো ভুলে যাচ্ছে, রেকর্ড করে রাখছেন? আমরা বাঙালিরা এখন 90 দশকের বাঙালি না, উই আর ভেরি স্মার্ট পিপল। বিশেষ করে জেন জি, দে আর ভেরি স্মার্ট পিপল। আমরা না, আমরা হয়তো একটু বেকুব টাইপের, কিন্তু জেন জি দে আর এডুকেটেড হাইলি। আপনারা দেখেন না এই যে টক শোতে ছোট ছোট 22-23-24 বছর বয়সী ছেলেদের সাথে আপনারা পড়াশোনা কিছুতেই পারেন না তো। 20-50 বছর ধরে আপনারা রাজনীতি করছেন, আপনারা না পারেন ওদের সাথে পড়াশোনায়, না পারেন যুক্তিতে, না পারেন কথা বলায়, না পারেন শব্দ চয়নে, কিছুতে ওরা আপনারা পারেন না তো। তার মানে তারা আপনার থেকে অনেক এগিয়ে। সো এই কাজটা আপনারা করেছেন এবং এটা করার মাধ্যমে আপনারা যেটা প্রতিষ্ঠা করেছেন সেটা হচ্ছে বিপ্লবীদের আহত করা যায়, মারা যায়, বিপ্লবকে অসম্মান করা যায়। এই নর্মালাইজেশনের কাজটা, জেনারেলাইজেশনের কাজটা আপনারা করেছেন এবং উনি মির্জা আব্বাসের শক্ত প্রতিদ্বন্দ্বী বলে মেরেও দিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে কোথায় জানেন? এই একটা হাদিকে যে মারলেন না, এখন তো 1000টা হাদি জন্ম নেবে, সেটা তো আপনারা সামলাতে পারবেন না। শেখ হাসিনা সামলাতে পারেননি। ওনার নিজের হাতে তিলে তিলে গড়া লক্ষ লক্ষ বাহিনী, হাজার হাজার কর্মীর, খুবই সুপরিকল্পিতভাবে গোছানো গোয়েন্দা নেটওয়ার্ক, ওনার শক্তিশালী ফান্ডিং বেজ, ওনার খুবই প্রশিক্ষিত অস্ত্রধারী গুন্ডা বাহিনী সব থাকার পরও হাসিনা কিন্তু থাকতে পারলেন না। পাশের বিশাল এক অসম্ভব শক্তিশালী আসরিক প্রতিবেশীর সমর্থন, যাকে আমি ওই যে ডোনাল্ড ট্রাম্পকে রবার্ট মুগাবে বিপ্লিক্যাল গোল্ড গোলায়াত বলেছিলেন, এরকম একজন প্রতিবেশী থাকার পরেও কিন্তু শেখ হাসিনা থাকতে পারেননি। আপনারা পারবেন? এক হাদি
মরেছে তো লক্ষ হাতির জন্ম নেবেই নেবে। আই অ্যাম চ্যালেঞ্জিং ইউ। বিপ্লবদেরকে আপনারা কখনোই থামাতে পারেননি, পারবেনও না। আর জেনজি তো নয়, এই ছেলেগুলো বড্ড স্মার্ট অ্যান্ড দে আর কিপিং দি অ্যাকাউন্ট, দে আর বুক কিপিং। ওরা হিসেবের খাতায় সব লিখে রাখছে। যখন চৈত্র মাস আসবে, যখন চৈত কারবারি হবে, যেটাকে আমরা হাল খাতা বলি, then the audit report will be published and you will feel the wretched and you will see that your ship is wrecked. আপনার জাহাজ ফুটো হয়ে গেছে, and it has been anchored in an uninhabited island. এবং সেই জাহাজটি এমন একটি দ্বীপে, অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর ফেলেছে, যেখানে মানুষ নেই। সেজন্য বলছি হাদির মৃত্যুর সাথে আপনাদের মৃত্যু, বিএনপির মৃত্যু জড়িত। এর বাইরে হচ্ছে আরেকটা ব্যাপার আমি অনেকবার বলেছি, বাট পয়েন্ট আকার বলি না, একটা পয়েন্ট নোট করেছি, সেটা হচ্ছে বিএনপির যারা থিঙ্ক ট্যাঙ্ক, পানি শুকিয়ে যাওয়া থিঙ্ক ট্যাঙ্কের সদস্যরা কিন্তু বিপ্লবের বিরুদ্ধে অবস্থান করেছে, বিপ্লবীদের বিরুদ্ধে অবস্থান করেছে, তাদেরকে বিলিটল করেছে, বিপ্লবকে বিলিটল করেছে, বিভোল্ডার করেছে, ডিসএনফ্র্যাঞ্চাইজিংয়ের জন্য কাজটা করেছে, ভারতের পক্ষ নিয়েছে, আওয়ামী লীগের পক্ষ নিয়েছে, 14 দলের পক্ষ নিয়েছে, জাতীয় পার্টির পক্ষ নিয়েছে, জাতীয় পার্টির স্বাদের পক্ষ নিয়েছে এবং নীরবতা অবলম্বন করেছে। এটা একটা বিশাল পেপার। যেই পেপারটা বিপ্লবীদেরকে মেরে ফেলা যায়, মেরে ফেলবো, এই মাইন্ডসেটটা গ্রো করার ক্ষেত্রে কন্ট্রিবিউট করেছে। অ্যান্ড বিএনপি ইজ মোরালি অ্যাকাউন্টেবল ফর দ্য ডেথ if it happened of Hadi or for the shooting of Hadi and for belittling the revolution. এমনও হয়েছে বিএনপির একজন নমিনেটেড ক্যান্ডিডেট, নাম বলবো না আমি, ওরকম নিম্নমানের ব্যক্তিদের নাম মুখে আনার প্রশ্ন আসে না, যিনি আইসিটিতে যে শেখ হাসিনার বিচার হলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আইসিটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ওনাকে শোকজ করেছেন। ক্যান ইউ ইমাজিন? উনি বিএনপির এমপি ছিলেন, বিএনপির এখন এমপি নমিনেটেড এবং তাদের যে চেয়ারম্যান আছে তার উপদেষ্টা। তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার পক্ষে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে তারা খুবই কষ্ট পেয়েছে, তাদের হৃদয় জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। সো এই যে দায়, এই দায় বিএনপি এড়াতে পারে না। বিএনপিকে গণতান্ত্রিক পথে আসতে হবে। এই যে জামায়াতের সাথে বিএনপির যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা চলুক। এনসিপির সাথে যে প্রতিযোগিতা সেটা চলতে পারে, সুস্থ প্রতিযোগিতা চলতে সমস্যা নেই, কিন্তু সেখানে বিপ্লবকে টেনে আনা। এই যে ছেলেগুলোকে আপনারা মারছেন, মেরে ফেলতেছেন, এই ছেলেগুলো না হলে না আপনার ম্যাডাম খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেতেন না, আপনারা কথা বলতে পারতেন না, নির্বাচনটি হতো না, নির্বাচন চাইতেই পারেন না আপনারা, সবাই জেলে। এই যে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেটা পারতেন না। এই যে নেতারা চাঁদাবাজি করছে, আজব ব্যাপার, যে লোক খাইতে ভাত পায় না সে এখন বিল্ডিং করে ফেলতেছে। হাউ আর পিপল স্লিপিং? মানুষ কি ঘুমোচ্ছে? নো, পিপল আর টেকিং নোটস। যেদিন নির্বাচন হবে না সেদিন ব্যালট বক্সে তারা গত 1.5 বছর বিএনপির যে নোটগুলো নিয়েছে আমলনামা, ওই আমলনামাটা সুন্দর করে ভাঁজ করে ভোটের বক্সে ঢুকিয়ে দেবে। আপনারা সেদিন বুঝবেন হাউ ইউ পিপল bothered we people
আপনারা আমাদেরকে কিভাবে বিরক্ত করেছেন সেটা আমরা ভোট বক্সে দেখিয়ে দেব। প্রয়োজনে হিরো আলমকে আমরা ভোট দেব, যদি হিরো আলম দাঁড়ায়, তারপরেও আমরা বিএনপিকে ভোট দেব না। কারণ আমরা এই মৃত্যুর বিভৎস উৎসব আমরা আর চাই না। আমরা আবার সেই কবিতাটা আবৃত্তি করতে চাই না, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আমি ঘুমোতে পারি না, আমার ঘুম আসে না। আমরা সেটা আর চাই না। আর বিশেষ করে যেই ছেলেগুলো বিপ্লব করলো, আপনি বিপ্লবীদেরকে মেরে ফেলবেন আর আপনি জিতে যাবেন, মির্জা আব্বাস সাহেব, and it will not gonna happen. মানুষ সবকিছু হিসেব রাখছে। আমি আবারও অনুরোধ করব বিএনপি সহ সমস্ত দলকে, বিশেষ করে এনসিপি, বাংলাদেশ ইসলামী আন্দোলন, চরমনাই পীর সাহেবের, খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী সহ সমস্ত দলকে, আরে বিএনপি আপনারা দেখেন না, বিএনপি কিন্তু 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য কোনো আন্দোলন করেনি, একটা বিবৃতিও দেয়নি। অথচ এই লোকগুলো কিন্তু গণহত্যার সাথে জড়িত, বিডিআর গণহত্যার সাথে জড়িত। তারা দে ভ্যালিডেটেড। ইভেন 14 দল তো রুলিং পার্টির অংশ। সো উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ ইউ আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট। এটার প্রমাণ হচ্ছে নাইকু দুর্নীতি মামলা, যেখানে মামলা হয়েছে সেখানে কিন্তু জামাতের যে 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মাহমুদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী, তারাও কিন্তু আসামি। আপনি চিনি খাবেন, চিন্তামণি ডাকলে আপনাকে যেতে হবে, তো যে খায় চিনি তারা যোগায় চিন্তামণি। তো তো চিনি খাইলেন, চিন্তামণি আপনাকে ডাকলো যে আমার একটু পূজা দাও, আপনি পূজা দিতে গেলেন না, সেটি তো হবে না। দ্যাট মিনস 14 দল and Jatiya Party Arshad must take the responsibility of the genocide, mass killing, massacre, and forced disappearances, and all the misdemeanors they did during their 15 years of rule. এটা নিতে হবে। এভাবেই বিএনপি বিপ্লবকে অসম্মান করে তাদেরকে মারণযোগ্য করেছে, যে হিটলারের মতো ইহুদিদেরকে গণহত্যা মারা যায়, কোনো ব্যাপার না। এটা গণফাতলটা কিন্তু, এটা আমি উচ্চারণটা ইচ্ছে করেই এভাবে করেছি, কারণ এটা আমাদের চট্টগ্রামের একটা বচন, আমরা কথায় কথায় এটা বলি, গণফাতল, which is in বাংলা ঘন এবং পাতলা, but it has implications in terms of meaning as it is used as some kind of proverb, not any specific like lexicographical lexicon হিসেবে না, but as a proverb হিসেবে চট্টগ্রামে ব্যবহৃত হয় গণফাতল। সো জিউস ক্যান বি কিল্ড, এটা নর্মালাইজ করেছিল কে? হিটলার। তো তখন মানুষ মানে অন্যান্য জাতিগোষ্ঠীগুলো রাস্তায় হাঁটতে হাঁটতে জিউসদেরকে মানে এটা ভাবে মাথায় যেভাবে দেয় অপমান করার জন্য, সেটা তো মেরে ফেলত। ইটস এ ফ্যাশন। আমলে গ্রামলে শিবির মারাটা একটা ফ্যাশন, এখন বিপ্লবীদেরকে মেরে ফেলার একটা ফ্যাশন। এই যে নর্মালাইজেশন, এরপর শেখ মুজিব করেছিল তো, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করাটা ফ্যাশন। ওনার ছেলেরা করেছে না মুক্তিযোদ্ধাদেরকে, মেজর ডালিমদেরকে অপমান করেছে তো, আপনারা সেটা করছেন। হোয়াট হ্যাপেন? শেখ মুজিব, হোয়াট হ্যাপেন? খালেদা জি, শেখ হাসিনা, হোয়াট হ্যাপেন? আওয়ামী লীগ, ডান। 14 দল, I hope will be done. Jatiya Party Arshad, I hope will be done. And you will be done if you don't do the homework, if you don't align yourself with the very, very core teaching, core philosophy, core ideals of July Revolution 2024. আমি খুব সচেতনভাবে জুলাই চেতনা শব্দটা ইউজ করছি না, which is kind of equivalent to মুক্তিযুদ্ধের চেতনা, which has been used by Bangladesh Awami League to devastate people, to oppress us, to suppress us. সেটা আমি বলবো না, বাট জুলাই বিপ্লবের যে মূল আকিদা, আদর্শ, সেটার সাথে যদি বিএনপি নিজেদেরকে অ্যালাইন না করে, বিএনপি will be gone. And
কঠিন একটা শিপ র্যাক হবে, বিরান মরুভূমিতে আপনারা ক্যাকটাস হয়ে জন্ম নেবেন। আবারও হাদি মরবে না, হাদি উইল লিভ ফর এভার। কারণ বিপ্লব মরে না, বিপ্লব মরেনি, বিপ্লব মরবে না। বিএনপি মরেছে, বিএনপি মরছে, বিএনপি মরবে।